রচনা সায়ন্তিকার কার নাম বললে? জুন মালিয়া। এদের আমি চিনিও না। রচনা মানে যে ধোঁয়া 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 বলেছিল, এদের এদের যদি প্রার্থীর যোগ্যতা কোনো মাপকাঠি হয় তাহলে এদের কোনো নম্বরই নেই, সম্ভাবনাই নেই। অতএব সজল যে এই নির্বাচনে জিতবে এ সম্বন্ধে আমি নিশ্চিত। নেপালে পাচার হচ্ছে, নেপালে তো গরু পাচার হয় না, পাচার বাংলাদেশে হয়। সেই পাচার বাংলাদেশে কিভাবে হচ্ছে অভিষেক এটা জানে কিনা জানি না আমি, সেই জন্যই বললাম যে এঁচড়ে পাকা রাজনীতিক, পিসির আলোয় আলোকিত। অনুব্রত যদি বিজেপিতে যেত তাহলে কি হতো সেটার চাইতে মানে আরো উচিত মন্তব্য হলো, অনুব্রত যদি গরু চুরি না করতো তাহলে কি হতো। বরাহনগর উপনির্বাচনে তারকা প্রার্থী সায়ন্তিকা, সজলের বিরুদ্ধে এই প্রার্থীকে কিভাবে দেখছেন? কিছুই দেখছি না। সজল একজন পোড় খাওয়া রাজনীতিক, যদিও বয়স কম, কিন্তু অনেক দিন ধরে রাজনীতি করছে। কথাবার্তা খুব সংযত কিন্তু যথেষ্ট জোরদার। অতএব সজল যে এই নির্বাচনে জিতবে এ সম্বন্ধে আমি নিশ্চিত। রচনা, জুন মালিয়া, সায়ন্তিকা এত তারকারা রাজনীতিতে আসছেন, এতে কি রাজনীতির কোনোভাবে উপকৃত হচ্ছে বলে আপনি মনে করছেন? মানে সাধারণ মানুষ কি কোনোভাবে উপকৃত হচ্ছে? রচনা মানে যে ধোঁয়া 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 বলেছিল, সে তার কোনো জিতবার সম্ভাবনা আছে? এগুলো হচ্ছে গিয়ে যে ওই মমতা ব্যানার্জি আগেরবার বলেছিল না যে শুধু আমাকে দেখে ভোট দেবেন, আর কোনো প্রার্থী নেই, শুধু মমতা ব্যানার্জিকে দেখে যদি ভোট দেয় তাহলে ঠিক আছে, তাহলে রচনাও জিততে পারেন, একটা কাঠের টুকরোও জিততে পারে, একটা গরু মোষ যাকে দাঁড় করানো যাবে সেও জিততে পারে। কিন্তু যদি প্রার্থীর যোগ্যতা একটা কোনো মাপকাঠি হয় তাহলে রচনা সায়ন্তিকার কার নাম বললে? জুন মালিয়া। এদের আমি চিনিও না। যাই হোক, এদের এদের যদি প্রার্থীর যোগ্যতা কোনো মাপকাঠি হয় তাহলে এদের কোনো নম্বরই নেই, সম্ভাবনাই নেই। বরাহনগরের এবছরের প্রার্থী সায়ন্তিকা বলছে যে বরাহনগর তৃণমূলের গড় 35,000-এর বেশি ভোটে জিতবে তৃণমূল। এই যে আত্মবিশ্বাস, এটা কি কোনোভাবে তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজ বলে আপনার মনে হয়? অ্যাডভান্টেজ হবে না, ডিসঅ্যাডভান্টেজ হবে না, ওর কথা কেউ সিরিয়াসলি নেবে না। ওর কিছু রাজনীতি বোঝেও না, অভিনয় কতদূর বোঝে জানি না, কারণ আমি সিনেমা বড় একটা দেখি না, কিন্তু কিছুই হবে না আর কি। শান্তিকে হেরেও যাবে এবং ওর কথারও কোনো গুরুত্ব নেই। ভোটের আগে অনুব্রত যদি বিজেপিতে যেত তাহলে আজ তাকে জেলে থাকতে হতো না, এমনই মন্তব্য করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ভোটের তৃণমূল অনুব্রত যদি বিজেপিতে যেত তাহলে কি হতো সেটার চাইতে মানে আরো উচিত মন্তব্য হলো, অনুব্রত যদি গরু চুরি না করতো তাহলে কি হতো। অনুব্রত যদি লোকের নামে ফলস গাঁজা কেস না দিয়ে বেড়াতো তাহলে কি হতো। অনুব্রত যদি অসৎ পথে এত টাকা রোজগার না করতো তাহলে কি হতো। অভিষেকের এই কথাগুলোই জিজ্ঞেস করা উচিত। এখন অভিষেকের তো অভিজ্ঞতা নেই, অভিষেক হচ্ছে পিসির আলোকে আলোকিত। অতএব পিসি যা বলেছে সেটাই বড় কথা, অভিষেক কি বলেছে কিছু এ কথা নয়। যে কথাগুলো বলেছে সেগুলো অর্থহীন, কোনো মানে হয় না। যে কথাগুলো আমি বললাম, অর্থাৎ ও যদি টাকা চুরি না করতো, যদি গরু চুরি না করতো, যদি ফলস কেস না দিত তাহলে ও বাড়িতে থাকতো এবং যেরকম মাগুর মাছ বিক্রি করছিল সেরকম মাগুর মাছ বেচতো। মানে তিনি এও বলছেন যে অনুব্রত জেলে এতদিন রয়েছে তারপরেও গরু পাচার বন্ধ করতে পারেনি, মানে তিনি ঘুরিয়েই বিজেপির দিকে আঙুল তুলছেন। বাহ, কি যুক্তি! দেশে এত চোর আছে, এত ডাকাত আছে, এত ধর্ষক আছে, তাদের মধ্যে বহু জেলে আছে, তাই বলে কি চুরি ডাকাতি ধর্ষণ সব বন্ধ হয়ে গেছে? তা নয়। যে ধরা পড়বে তার বিচার হবে, সে জেলে যাবে, কিন্তু তার মানে যে মানুষের অপরাধ বন্ধ হয়ে যাবে তা নয়। তাহলে তো আইনের বইগুলো ফেলে দিলেই হতো। এগুলো হচ্ছে গিয়ে মানে এই তো এঁচড়ে পাকা বুদ্ধির ফল আর কি। ওর বিন্দুমাত্র ধারণা নেই পৃথিবীটা কি করে চলে, আইন ব্যাপারটা কি, এবং সমাজটার ভিত্তিটা কি, অপরাধের ভিত্তিটা কি, এগুলো সম্বন্ধে এঁচড়ে পাকা বালকটির বিন্দুমাত্র ধারণা নেই, সেই জন্য এসব কথা বলছে।
অভিষেক বলছেন যে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার উত্তরপ্রদেশ থেকেও প্রচুর গরু পাচার হচ্ছে, তাহলে তাদের সেখানকার মুখ্যমন্ত্রীকে কেন ইডি বা সিবিআই সমন পাঠাচ্ছে না? তাহলে কি ইডি কিছুটা বিজেপির দ্বারা প্রভাবিত? বিহার উত্তরপ্রদেশ থেকে কোথায় পাচার হচ্ছে? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। কোথায় পাচার হচ্ছে, কোথায় পাচার হচ্ছে, কোথায় পাচার হচ্ছে সেটা কিছু বলেছে না। নেপালে পাচার হচ্ছে? নেপালে তো গরু পাচার হয় না, পাচার বাংলাদেশে হয়। সেই পাচার বাংলাদেশে কিভাবে হচ্ছে? বিহার কি উত্তরপ্রদেশের সাথে বাংলাদেশের কোনো সীমানা আছে? কিছু নেই। অভিষেক এটা জানে কি না জানি না, আমি সেই জন্যই বললাম যে এঁচড়ে পাকা রাজনীতিক, পিসির আলোয় আলোকিত। তো সে যখন এগুলো জানে না তখন তো অর্থহীন কথা। বিহার উত্তরপ্রদেশ থেকে কিভাবে গরু পাচার হবে? গরু পাচার তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই হবে। পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশের যে যাদের স্থলসীমা আছে, অন্য বিহার উত্তরপ্রদেশ তো তার মধ্যে পড়ে না, তো তাদের মধ্যে থেকে কি করে গরু পাচার হবে? তিনি বলছেন যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভেরিগুলি থেকে মাছ পাঠিয়ে শাহজাহানের আয় 137 কোটি টাকা। আবার অনুব্রত মণ্ডল মাগুর মাছ বিক্রি করতো, সেও প্রায় কয়েক কোটি টাকার কাছাকাছি। তো এই মাছ বিক্রি করে কি এত কোটি টাকা আয় করা যায়? সেটা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞেস করো না। আপাতত তিহাড় জেলে আছে, ওখানে মাছ বিক্রি করতে পারছে না, নিশ্চয়ই মনের দুঃখে আছে। মহুয়া মৈত্র অর্থাৎ সাংসদ, বর্তমানে এবছরের প্রার্থী, তিনি বলছেন যে বিজেপিতে যোগ না দিলে তাকেও তিহারে থাকতে হবে। এরকম তো বিজেপিতে যোগ দিয়ে তিহারে থাকতে যদি উনি না চান তাহলে করুন না যোগ। এরকম আবোল তাবোল কথা, এগুলো অর্থহীন কতগুলো কথা, মিথ্যে কথা তো বটেই। এগুলো হচ্ছে গিয়ে যে অ্যালিবাই তৈরি করা। এরপরে উনি হেরে যাবেন, অথবা যে অপরাধগুলো করেছেন সেগুলোর জন্য জেলে যাবেন, সেগুলোর জন্য সাফাই দেওয়ার জন্য আগে থেকে এইসব কথা বলে রাখছেন। তমলুক কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলছেন যে দিলীপ ঘোষ বর্তমানে বিজেপিতে কিছুটা হলেও অপ্রাসঙ্গিক। এই বিষয়ে আপনার কি মতামত? দিলীপ ঘোষ এবার দাঁড়িয়েছে বর্ধমান থেকে। গতকাল আমি শুনছিলাম দেবাংশু বসিরহাটের প্রার্থী সম্বন্ধে করছে, কিছু একটা মন্তব্য করছে। যে তমলুকে দাঁড়িয়ে বসিরহাট এবং বর্ধমানের প্রার্থী সম্বন্ধে মন্তব্য করে, তার সম্বন্ধে কি সিদ্ধান্ত করা যায়? সে হেরে গেছে, সে জানে সে হেরে গেছে, সে হার স্বীকার করে নিয়েছে। অতএব নিজের সিট নিয়ে আর মাথায় চিন্তা করে কি হবে? আমি বরঞ্চ বসিরহাট আর নিয়ে মাথা ঘামাই, তাতে যদি দিদি খুশি হন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।